তুলসীকে প্রতিদিন জল দেওয়ায় কী লাভ আছে? বন্ধুরা, একবার দেবর্ষি নারদ ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে দ্বারিকা নগরীতে পৌঁছান। নারদকে দেখে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে ওনাকে স্বাগত জানিয়ে বলেন যে আসুন দেবর্ষি, দ্বারিকাতে আপনাকে স্বাগত। আজ কোন প্রয়োজনে আপনার দ্বারিকাতে আগমন হয়েছে? নারদ বলেন যে হে প্রভু, আপনি সব কিছু জেনেও জিজ্ঞাসা করছেন। হে প্রভু, যদি এই দাসকে আজ্ঞা দেন তাহলে আমি আপনার কাছে কিছু জিজ্ঞাসা করতে চাই। অনেক দিন ধরে আমার মনে এই সংজ্ঞা উৎপন্ন হচ্ছে। চিন্তা করলাম আজ আমি আপনার কাছে জিজ্ঞাসা করেই নি। শ্রীকৃষ্ণ বলেন যে হে দেবর্ষি, অবশ্যই জিজ্ঞাসা করুন। আপনার সব আশঙ্কার সমাধান করা আমার কর্তব্য। আমি জানি আপনি সব মানুষের হিতের জন্য জিজ্ঞাসা করবেন, এই জন্য আপনি নিঃসংকোচে জিজ্ঞাসা করুন। আপনার মনে যে আশঙ্কায় থাকুক না কেন, আমি সেটা নিবারণ অবশ্যই করব। দেবর্ষি বলেন যে হে প্রভু, দেবী তুলসীর মাহাত্ম্য তো আমরা সবাই জানি, আর আমরা এটাও জানি যে ভগবান বিষ্ণুর তুলসী গাছ অত্যন্ত প্রিয়। হে প্রভু, তুলসী গাছে জল দিলে মানুষ কোন ফল প্রাপ্ত করে? আমি দেখেছি যে অনেক ঋষিমণি তথা পৃথিবী লোকবাসী তুলসী গাছে জল অর্পণ করেন। এই জন্য আমি তুলসী গাছের জল দেওয়ার গুরুত্বকে জানার জন্যই আপনার কাছে এসেছি। তুলসী গাছে কোন জল দেওয়া উচিত, আর তুলসী গাছে জল দেওয়ার লাভ কি, দয়া করে আমাকে বিস্তারিত বলার কৃপা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে হে দেবর্ষি, আপনি সত্য বলছেন। বনস্পতির মধ্যে তুলসী আমার সব থেকে প্রিয়। তুলসী সাক্ষাৎ লক্ষ্মীর রূপ। তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণু কোনো রকমের কোনো ভোগ স্বীকার করেন না। হে দেবর্ষি, আজ আমি আপনাকে তুলসী গাছে জল দেওয়ার অত্যন্ত একটি প্রাচীন মহান কথা শোনাতে যাচ্ছি। এই কথার মাধ্যমে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। যে এই কথাকে ধ্যানপূর্বক শোনে সে 100 বছর তুলসী গাছে জল দেওয়ার যে ফল হয় সেটা প্রাপ্ত করে। দেবর্ষি এই কথাকে ধ্যান দিয়ে পুরোটা অবশ্যই শুনবেন। দেবর্ষি বলেন যে হে প্রভু, আপনার মুখ থেকে সাক্ষাৎ লক্ষ্মী স্বরূপা তুলসীকে জল দেওয়ার গুরুত্ব শোনা অনেক সৌভাগ্যের ব্যাপার। এই জন্য প্রভু, আপনি আমাকে এর গুরুত্ব বলুন। আমি ধ্যানপূর্বক এটা শ্রবণ করব আর এটাকে 3 লোকে প্রচার করব। তারপর ভগবান শ্রীকৃষ্ণ নারদজিকে কথা শোনাতে শুরু করেন। প্রাচীন কালের কথা। ধর্মদত্ত নামে একটি বিদ্যমান ব্রাহ্মণ ছিলেন। ধর্মদত্ত ভগবান বিষ্ণুর ভক্তি করত, একাদশীর ব্রত করত, তথা সবসময় ভগবান বিষ্ণুর ভক্তিতে তৎপর থাকত। তিনি প্রতিদিন তুলসীর পূজা করতেন। প্রতিদিন সকালে জেগে তুলসীর জল দেওয়া, তুলসীর পরিক্রমা করা আর সন্ধ্যার সময় তুলসীর পাশে দীপক জ্বালিয়ে ভগবান বিষ্ণুর নাম স্মরণ করতেন। দুয়ারে আসা অতিথিদের তিনি তাদের আপ্যায়ন করতেন। দুয়ারে আসা অতিথিদের তিনি ভগবান বিষ্ণুর রূপ মনে করেই তাদের সম্মান করতেন। ওই ব্রাহ্মণের গ্রামেই ভগবান বিষ্ণুর একটি অত্যন্ত সুন্দর মন্দির ছিল। একদিন ওই ব্রাহ্মণ সকালে তাড়াতাড়ি জেগে স্নানাদি সেরে ভগবান বিষ্ণুর মন্দিরের দিকে বেরিয়ে যান। তার কাছে ভগবানের পূজা করার জন্য সব ধরনের সামগ্রী ছিল, আর তার সাথে তুলসী জলও ছিল। মন্দিরে যাওয়ার জন্য জঙ্গলের পথ দিয়ে সে বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পর সে একটি রাক্ষসীকে দেখতে পায় যে তার দিকে এগিয়ে আসছিল। ওই রাক্ষসীর আওয়াজ অনেক ভয়ঙ্কর ছিল, যেটা শুনে যে কেউ ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে দেবে। রাক্ষসীর দাঁত লম্বা আর ঢেড়া বাঁকা ছিল, আর তার চোখ ছিল লাল রঙের, স্থূলকার শরীর আর বড় বড় ঠোঁট, আর মাথায় বড় বড় শিং ছিল, যেটা দেখে যে কোনো সাধারণ মনুষ্য ভয়ভীত হয়ে যেত। ওই ভয়ঙ্কর রাক্ষসী ব্রাহ্মণকে দেখে তাকে খাওয়ার জন্য তার দিকে
এগিয়ে আসে। রাক্ষসী চিন্তা করতে থাকে, আজকে তো অনেক তাজা মাংস খেতে পারবো, আজকে আমার শিকার আমার দিকেই আসছে। ওই রাক্ষসীকে দেখে ওই ব্রাহ্মণ ভয়ভীত হয়ে যায় আর ভগবানের কাছে রক্ষা প্রার্থনা করতে থাকে। ওই ব্রাহ্মণ রাক্ষসী থেকে বাঁচার জন্য একটি ঝোপের পিছনে লুকিয়ে পড়ে, কিন্তু ওই রাক্ষসী তার কাছে চলে আসে আর বলতে শুরু করে, হে মনুষ্য, তুই আমার থেকে বাঁচতে পারবি না, তোর মৃত্যু নিশ্চিত, আর ঈশ্বর তোকে আমার গ্রাস হিসাবে নিযুক্ত করেছে, এই জন্যই তুই বাঁচার ব্যর্থই চেষ্টা করছিস। এই জঙ্গলে আমার থেকে কেউ বাঁচতে পারবে না। যে প্রাণী আমার কাছে আসে সে আমার ভোজন অবশ্যই হয়ে যায়। আমি জানি যে তুই ওই ঝোপের পিছনে লুকিয়ে আছিস, তোর আকৃতি আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, এই জন্যই তুই তাড়াতাড়ি আমার সামনে চলে আয়। রাক্ষসের এমন কথা শুনে ব্রাহ্মণের ঘাম ঝরতে থাকে, সে ভয়ে থর থর করে কাঁপতে থাকে। তারপর ব্রাহ্মণ ভগবান বিষ্ণুর স্মরণ করে চিন্তা করতে থাকে যে আমি ভগবান বিষ্ণুর পরম ভক্ত, প্রতিদিন ওনার পূজা করি, রাক্ষসের থেকে আমার ভয় কি? যদি ভগবানের এটাই ইচ্ছে থাকে তাহলে আমি ওই রাক্ষসের সামনে দাঁড়িয়ে পড়ি। তারপর ওই ব্রাহ্মণ সাহস করে বাইরে আসে আর সাহস করে পাত্রে রাখা তুলসী জল ওই রাক্ষসের ওপরে ছিটিয়ে দেয়। ওই তুলসী জল রাক্ষসের ওপরে পড়তেই রাক্ষসীর দেহ অঙ্গ জ্বলতে শুরু করে। ওই জলের প্রভাবে রাক্ষসীর উগ্র স্বভাব হঠাৎ শান্ত হয়ে যায় আর তার হঠাৎ আগের জন্মের কথা মনে পড়ে যায়। সে তার আগের জন্মে যে যে পাপ করেছিল সেই সব কিছু তার মনে পড়তে থাকে আর তাকে নরকে কোন কোন শাস্তি ভোগ করতে হয়েছিল সব কিছু তার হঠাৎ মনে পড়ে যায়। তারপর ওই রাক্ষসী ব্রাহ্মণের দিকে তাকিয়ে থাকে, হে ব্রাহ্মণ দেবতা, আপনি কে? আপনি আমার কোন জল দিয়েছেন যার জন্য আমার আত্মা শুদ্ধ হয়ে গেছে, আমার তামসিক প্রবৃত্তি নষ্ট হয়ে গেছে? আমি তো আপনাকে এখানে ভোজন মনে করে খেতে এসেছিলাম, কিন্তু এখন আমার ক্ষুধাও শান্ত হয়ে গেছে আর আমার পূর্বজন্মের কর্ম মনে পড়ে গেছে যে কি কারণে আমি রাক্ষসীর রূপ প্রাপ্ত করেছিলাম। পূর্বজন্মের পাপের কারণেই আমি এখানে পৌঁছে গেছি। এই জন্য হে ব্রাহ্মণ দেবতা, আমাকে ক্ষমা করুন আর আমাকে বলার কষ্ট করুন। ব্রাহ্মণ বলেন যে রাক্ষসী, আমি ভগবান বিষ্ণুর ভক্ত ধর্মদত্ত আর আমি তোমার ওপর তুলসী জল ছিটিয়ে দিয়েছি যার জন্য তোমার দুষ্ট স্বভাবের নাশ হয়েছে। হে রাক্ষসী, তুমি আমাকে বলো তুমি কে, তুমি কোথা থেকে এসেছো আর এই বনে রাক্ষসী হয়ে কেন ঘুরে বেড়াচ্ছ? কোন পাপের কারণে তোমার এমন দুর্দশা হয়েছে? আমাকে সব কথা বিস্তারিতভাবে বলো। যদি তোমার কোনো মুক্তির উপায় থাকে তাহলে আমি সেটা অবশ্যই করব। তখন রাক্ষসী বলতে শুরু করে, হে ব্রাহ্মণ দেবতা, আমি আপনাকে পূর্বজন্মের বৃত্তান্ত শোনাচ্ছি। পূর্বজন্মে সৌরাষ্ট্র নামক নগরে একটি ব্রাহ্মণ থাকতেন যে অত্যন্ত পুণ্যবান, গুণবান তথা ধর্মের পালনকারী ব্যক্তি ছিলেন। আমি ওনার স্ত্রী ছিলাম আর আমার নাম কালা ছিল। ওই জন্মে আমি অনেক ভয়ঙ্কর স্বভাবের স্ত্রী ছিলাম। আমি কখনো আমার স্বামীর সেবা করিনি, আমি ওনাকে ভোজন পরিবেশন করিনি। আমি একাই মিষ্টান্ন ভোজন করতাম আর স্বামীকে বাসি ভোজন দিতাম। আমি সবসময় আমার স্বামীর আজ্ঞার উল্লঙ্ঘন করেছি, কখনো ওনার কথা শুনিনি। সব সময় নিজের মন মতো চলতাম। কলহ করা আমার অনেক প্রিয় ছিল। আমি সব সময় আমার স্বামীর সাথে কলহ করতাম। আমি আমার স্বামীর মাতা পিতার কখনো সেবা করিনি, ওনাদের সাথে সব সময় দুর্ব্যবহার করেছি। আমার স্বামী আমার থেকে সব সময় দুঃখী থাকতো আর আমার আচরণ থেকে ওনার অনেক কষ্ট হতো। আমার দুষ্ট আচরণের থেকে দুঃখী হয়ে আমার স্বামী অন্য স্ত্রীকে বিবাহ করার সিদ্ধান্ত করে। তখন আমি ক্রোধবশত বিষ পান করে আমি প্রাণত্যাগ করে
তারপর যমরাজের 2 দূত আমাকে নিয়ে যাওয়ার জন্য আসে। তারপর তারা আমাকে বেঁধে যমলোকে নিয়ে যায়। মারতে মারতে আমাকে যমদূতেরা যমরাজের সামনে দাঁড় করিয়ে দেয়। যমরাজের ভয়ঙ্কর রূপ দেখে আমার অনেক ভয় লাগতে শুরু করে। আমাকে দেখে যমরাজ চিত্রগুপ্তকে বলে, হে চিত্রগুপ্ত, দেখো এই স্ত্রী তার জীবনে কোন ভালো কর্ম করেছে। সে কি কোনো শুভকর্ম করেছে নাকি নয়? সে পাপ করেছে না পুণ্য? তখন চিত্রগুপ্ত আমার কর্মের লেখাজোখা দেখে বলে, হে ধর্মরাজ, সে তো তার জীবনে কোনো পুণ্যকর্ম করেনি। সে স্বয়ং মিষ্টান্ন ভোজন করত আর স্বামীকে বাসি ভোজন খাওয়াতো। এই জন্য তাকে বাদুড়ের জন্ম দেওয়া ঠিক হবে। যেখানে সে বিষটা খেয়ে তার জীবন কাটাবে। সে সব সময় তার স্বামীর সাথে কলহ করেছে আর তার প্রবৃত্তি সব সময় কলহ করাই ছিল। এই জন্য তাকে শুয়োরের জন্ম দেওয়া হোক, যেখানে সে বিষ্ঠার ভোজন করে সে সময় কাটাবে। ধর্মরাজ, এই পাপী স্ত্রী যে পাত্রে ভোজন বানিয়েছে সেই পাত্রে সব সময় ভোজন করেছে। এই দোষের কারণে তাকে বিড়াল জন্ম দেওয়া হোক, যার জন্য সে নিজের সন্তানেরই ভক্ষণ করতে শুরু করবে। এই স্ত্রী তার স্বামীকে নিমিত্ত বানিয়ে বিষপান করে আত্মঘাতী হয়েছে। এই জন্য এই অত্যন্ত নিন্দনীয় কাজের জন্য কিছুকাল প্রেত হয়ে পৃথিবীতে নিবাস করবে। তাকে দূতেদের সাথে মরু প্রদেশে পাঠিয়ে দেওয়া উচিত। সেখানে সে অনেক বছর পর্যন্ত প্রেত শরীর ধারণ করে থাকবে। চিত্রগুপ্তের দ্বারা এইভাবে আমার কর্মের লেখার পর ধর্মরাজ তার দূতেদের আজ্ঞা দিয়ে আমাকে নরকে পাঠিয়ে দেয়। নরকে অনেক বছর পর্যন্ত সাজা ভোগ করার পর আমাকে আলাদা আলাদা প্রাণীর জন্ম দেওয়া হয়। এইভাবে অনেক পশুদের জন্ম প্রাপ্ত করার পর এখন আমি এই জন্মে প্রেত হয়ে ঘুরে বেড়াচ্ছি। প্রেতের শরীরে এসে আমি 500 বছর কাটিয়ে ফেলেছি। এই প্রেতের জন্মে আমি অনেক নিষ্পাপ মনুষ্যদেরকে খেয়েছি আর অনেক প্রাণীদের ভক্ষণ করেছি। তারপর একদিন আমি ক্ষুধা তৃষ্ণায় পীড়িত হয়ে এক পুরুষের শরীরে প্রবেশ করি। ওই পুরুষের সাথে আমি কৃষ্ণা নদীর তটে এসে পৌঁছাই। ওখানে ভগবান বিষ্ণু আমাকে ওই পুরুষের শরীর থেকে বাইরে বের করে আর তারপর আমাকে ওখান থেকে তাড়িয়ে দেয়। হে ব্রাহ্মণ দেবতা, তখন থেকেই আমি ক্ষুধা তৃষ্ণায় ব্যাকুল হয়ে প্রেত হয়ে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছি। আজকে আমি এই জঙ্গলে ক্ষুধা মেটানোর জন্যই এসেছিলাম। তখন আমার নজর আপনার উপর পড়ে, কিন্তু আপনার হাতের থেকে তুলসী জল পড়া মাত্রই আমার পাপ নষ্ট হয়ে গেছে আর আমি আমার পূর্বজন্মের কথা স্মরণ করতে পেরেছি, যেটা আমি আপনাকে সবটা বলে দিয়েছি। হে ব্রাহ্মণ, আপনি আমার উপর দয়া করুন। আপনাকে দেখে অনেক পূর্ণ আত্মা বলে মনে হচ্ছে। দয়া করে আপনি আমাকে এই প্রেতের শরীর থেকে মুক্ত করুন। তারপর ওই ব্রাহ্মণ বলেছেন যে, হে রাক্ষসী, তীর্থস্থান দান তথা পুণ্য আদি করলে মনুষ্যের পাপ নষ্ট হয়ে যায়, কিন্তু এই সময় তুমি একটি প্রেতের শরীরে আছো। এই জন্য তুমি এই কাজ করতে পারবে না। তোমার এমন দুর্গতি দেখে আমার অনেক দুঃখ হচ্ছে। তোমার দুঃখ দেখে তোমাকে উদ্ধার না করে আমার মন শান্তি পাবে না। আমি ভগবান বিষ্ণুর ভক্ত আর আমি প্রতিদিন তুলসীকে জল দিই আর ওনাকে প্রণাম করি। শাস্ত্রে বলা হয় যে যে তুলসীকে জল দেয় তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। এই জন্য আমি তোমাকে তুলসীতে জল প্রদান করার পুণ্য প্রদান করছি। এই পুণ্য নিয়ে তুমি উত্তম গতি প্রাপ্ত হয়ে যাও, এমনটাই আমি ভগবান শ্রী বিষ্ণুর চরণে প্রার্থনা করছি। এতটা বলে ধর্মদত্ত ভগবান বিষ্ণুর স্মরণ করে তুলসী মিশ্রিত জল ওই রাক্ষসীর শরীরে ছিটিয়ে দেয়। আর রাক্ষসী বলছে, হে প্রভু, আমি সত্যিকারের মন থেকে তুলসীকে যে জল দিয়েছি সে পুণ্য এই রাক্ষসীকে দিয়ে দিচ্ছি। দয়া করে তাকে মুক্তি প্রদান করুন। যেই এই তুলসী মিশ্রিত জল রাক্ষসীর শরীরে পড়ে আর রাক্ষসীর শরীর ভস্ম হয়ে যায় আর তার শরীর থেকে এক দিব্যরূপ ধারণকারী এক স্ত্রী বেরিয়ে আসে।
তাকে সাক্ষাৎ দেবীর মতো তেজস্বিনী বলে মনে হচ্ছিল। তার রূপ দেখে এমনটা মনে হচ্ছিল যে সে স্বর্গলোকের কোনো অপ্সরা। তখন ওই স্ত্রী ধর্মদত্তকে প্রণাম করে আর বলতে শুরু করে, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আপনার দয়ার কারণে আমি এই পাপী শরীর থেকে মুক্ত হতে পেরেছি। আমি পাপের সমুদ্রে ডুবেই যাচ্ছিলাম, আপনি আমার জন্য সুযোগ হয়ে এসেছেন। তারপর আকাশ থেকে একটি দিব্য বিমান মাটিতে এসে নামে। ওই বিমানে ভগবান বিষ্ণুর দুই পাশক বসেছিল। ওই দিব্য বিমান আর পাশে বসে থাকা দুই পাশককে দেখে ধর্মদত্ত অনেক বিস্মিত হয়। তারপর সে ওই পাশকদেরকে প্রণাম করে আর ব্রাহ্মণকে প্রণাম করতে দেখে ওই পাশকগণ বলতে থাকে, হে ব্রাহ্মণ, তোমাকে ধন্যবাদ, কারণ তুমি সবসময় ভগবান বিষ্ণুর আরাধনায় মগ্ন থাকো। অতিথিদের সেবা করো, কারণ তুমি ধর্ম আত্মা। আর একাদশী ব্রতের অনুষ্ঠান করো। আর তুমি ছোট থেকে আজ পর্যন্ত তুলসীকে জল দিয়েছ আর তার সেবা করেছ। আর তোমার পুণ্যের দান থেকেই এই রাক্ষসী রূপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে যাচ্ছে। তুমিও তোমার স্ত্রীর সাথে ভগবান বিষ্ণুর ধাম বৈকুণ্ঠ যাবে আর ওনার কাছেই চিরকাল নিবাস করবে। শ্রীকৃষ্ণ বলেন যে, হে দেবর্ষি, এইভাবে তুলসীকে জল প্রদান করে ধর্মদত্ত ওই রাক্ষসীকে মুক্তি দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে, হে দেবর্ষি, বনস্পতিদের মধ্যে তুলসী আমার প্রিয়। মাসেদের মধ্যে কার্তিক মাস, তিথিতে একাদশী আর ক্ষেত্রে আমার দ্বারিকা প্রিয়। এই জন্য যে প্রতিদিন তুলসী সেবা করেন, তুলসীকে জল দেন, সে আমার অধিক প্রিয়। ওই মনুষ্যের কখনো দুর্গতি হয় না, কখনো নরকে যায় না। যে বাড়িতে সবসময় তুলসী গাছ সতেজ থাকে, ওই বাড়িতে সবসময় সুখ, শান্তি ও সমৃদ্ধি থাকে। ভগবান বিষ্ণুর পূজায় আর তাকে যে ভোগ দেওয়া হয়, সেটাতে তুলসীপত্র অবশ্যই দেওয়া উচিত, কারণ তুলসীপত্র ছাড়া ভগবান বিষ্ণু কোনো প্রকারের ভোগ স্বীকার করেন না। এই জন্য প্রতিটি ঘরে তুলসী গাছ অবশ্যই থাকা উচিত। যেখানে তুলসী গাছ থাকে তার আশেপাশে থুতু ফেললে ঘর পাপ হয়। তুলসী গাছের পাশে জল ভরা পাত্রও রাখা উচিত নয়। তুলসী গাছের পাশে দীপক জ্বালানোর পর প্রদীপকে সেখান থেকে সরিয়ে দেওয়া উচিত, কারণ তুলসী গাছের পাশে নিভে যাওয়া প্রদীপ রাখা অশুভ বলে মনে করা হয়। যেই স্থানে তুলসী গাছ আছে সেই স্থানটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। এই জন্য নিয়মিত রূপে তুলসী গাছের পাশে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নের ধ্যান রাখবেন। শাস্ত্র অনুসারে মাসিক ধর্মের সময় মেয়েদের তুলসী গাছে জল দেওয়া উচিত নয়, তুলসীকে স্পর্শ করাও বঞ্চিত। তুলসীকে স্নান না করে জল দেওয়া উচিত নয়। পায়ে চপ্পল পরেও তুলসী গাছে জল দেবেন না। তুলসী গাছে জল দেওয়ার সময় এটা খেয়াল রাখবেন যে ওই জল আপনার পায়ে যেন না পড়ে, এর থেকে তুলসীর অপমান হয়। শ্রীকৃষ্ণ বলেন যে প্রতিদিন তুলসীর দর্শন স্বর্গের প্রাপ্তি করে, আর তুলসীপত্র সেবন করলে সব পাপ নষ্ট হয়ে যায়। তুলসী গাছ সব সময় বাড়ির সামনে লাগানো উচিত। এটাকে পূর্ব অথবা উত্তর দিশায় লাগানো সব থেকে অধিক শুভ বলে মনে করা হয়। দেবর্ষি, এইভাবে আমি আপনাকে তুলসীকে জল দেওয়ার গুরুত্বকে শুনিয়ে দিয়েছি, আর এখন আপনার সব আশঙ্কার সমাধান হয়ে গেছে। দেবর্ষি বলেন যে, হে প্রভু, ধন্য আপনার মুখ থেকে তুলসীকে জল দেওয়ার গুরুত্বকে শুনে আমি অনেক প্রসন্ন হচ্ছি। এই কথা শ্রবণ করে আমার মনের সব আশঙ্কার সমাধান হয়ে গেছে। এখন আমি এই কথা 3 লোকে প্রচার করব। বন্ধুরা, এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের তুলসীকে জল দেওয়ার গুরুত্বকে শুনিয়েছেন। আপনাদের এই কথা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা করি এই কথাকে ধ্যান দিয়ে শুনেছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারাও এটাকে শেয়ার করে এর প্রচার অবশ্যই করবেন। আর হে বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।